ট্রাকটা যে যাচ্ছে, আমরা মাত্রই বলতেছিলাম ট্রাক গেলে কি একটা রিস্কি পরিবেশ হয়। দেখেন যে ট্রাক যাচ্ছে, এখন এদিকে ধরো, এখানে এদিকে ধরো, ট্রাক যাচ্ছে, একটু দেখেন, খেয়াল করেন, একটা ট্রাক যাচ্ছে। আমরা এই ভাঙাটার এখানে ধরো, এই ভাঙাটার এখানে ধরো, এইখানে ধরো, এইখানে ধরো। দেখেন এই ব্রিজটা কতখানি দেবে গেল, দেখেন দেখেন এই ব্রিজটা কতখানি দেবে গেল যদি এইভাবে চলতে থাকে। আমাদের কনসার্নটা এখানে, যদি এই ব্রিজটা এইভাবে চলতে থাকে তাহলে যে কোনো সময় ভেঙে যাবে। ইউনিয়ন পরিষদে জানানো হয়েছে, ইউনিয়ন পরিষদ থেকে দেখা যাচ্ছে উপজেলা যারা কর্মকর্তা আছে তাদের জানানো হয়েছে। ওখান থেকে কিছু আপনার সাংবাদিকও আসছিল, হ্যাঁ, তারা কিছু ফুটেজ নিয়ে গেছে। আমরা তো আসলে আতঙ্কে থাকি, আমাদের বাসা এখানেই, পাশে একটা মসজিদ করছি আমরা। দেখা যাচ্ছে মুসল্লিরা যখন নামাজে থাকি তখন গাড়িটা আসে, তখন দেখা যাচ্ছে এমন ভাবে শব্দ হয় মনে হয় কি একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। বিকট একটা আওয়াজ হয়। জি জি জি, অবশ্যই দেখা যাচ্ছে যখন এখানে দেখা যাচ্ছে ভারী লোড গাড়ি যায়, দেখা যাচ্ছে 10 চাকার, যখন ওই বালির গাড়ি কি দেখা যাচ্ছে 10 চাকা পাথরের বোঝাই লোড যখন যায়, তখন আসলে তো দেখা যাচ্ছে ড্রাইভার সহ দেখা যাচ্ছে সবাই আতঙ্ক থাকে এলাকাবাসী, দেখা যাচ্ছে কখন দিন একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে যায়। জি জি, আপনারা যে আসছেন, দেখা যাচ্ছে আপনারা একটা ফুটেজ নিলেন আপনারা সাংবাদিক মাধ্যমে। আমরা চাই যে যত দ্রুত আপনাদের মাধ্যমে যাতে কাজটা সম্ভব হয়, তাতে এলাকাবাসীরও ভালো। আমরা চাই আপনাদের মাধ্যমেই যে এটা যত দ্রুত শেয়ার করে ছড়িয়ে যাতে কাজটা সম্ভব হয়, আমরা এটাই চাই। এ বিষয়ে এলাকার মেম্বারের সাথে কথা বলে যতটুকু জেনেছি, অনেকবার সাইনবোর্ড টানিয়েছে, গাড়ি চালকরা বিভিন্ন সময় ভেঙে ফেলেছে। লাল সাইনবোর্ড দিছিলাম, পিলার বাসের সাথে বাইদি দিয়ে টানা দিছিলাম, টানা দেওয়ার পরেও গাড়ি নিয়ে নিষেধ কয়েকদিন নিষেধ ছিল, দেওয়ার পরে আবার ওই ড্রাইভাররা ঠিকভাবে আবার চালু করলো। এখন আমার আর ধরেন করা কিছু থাকে না, এখন ঘুরিয়ে যাবার চায় না, এখন সরাসরি গাড়ি ধরেন ওই ট্রাক বুঝাই দেয়, দিয়ে এইভাবেই টানাতে হচ্ছে। পলিমর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের সাথে কথা বলার জন্য গিয়েছি, তখন তাকে না পেয়ে তার মুঠোফোনে ট্রাই করেছি কথা বলার জন্য। মুঠোফোনে সে আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত তথ্য দিতে ব্যর্থ হয়েছে। এই হচ্ছে বিষয়। আমি কথা বলতেছিলাম, এই এলাকার মেম্বার যারা দায়িত্বশীল ছিল লিখিত স্টেটমেন্ট দিয়েছিল, ইভেন বিভিন্ন সিগন্যালও দিয়েছিল, সেটা অমান্য করেছে। উপজেলার যে দায়িত্বশীল বা এই রাস্তার কাজের যে দায়িত্বশীলরা আছে তাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে এই পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের পরানপুর ব্রিজ, এই ব্রিজটা খুবই জীর্ণশীর্ণ অবস্থায় রয়েছে। এই ব্রিজটা যেন খুব দ্রুত তাদের দৃষ্টিগোচর হয়। আমি মোহাম্মদ ইউসুফ, অলওয়েজ আপডেট 24 নিউজ, পাংশা, রাজবাড়ী।